আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুলাইট টেক। আজকে আমরা শিখব ইঞ্জিনিয়ারিং সিমুলেশন নিয়ে। সিমুলেশন আমরা আজকে শিখব অ্যানসিস সফটওয়্যারে। চলো আমরা দেখে আসি অ্যানসিস সফটওয়্যারটা কি, অ্যানসিস সফটওয়্যার দিয়ে আমরা কি কি করতে পারি। প্রথমে আমাদের সামনে দেখো একটা টুল আছে। এই টুলটা আমি মজা করে এঁকেছি। এই টুলটা মনে করো আমরা স্ট্রাকচারাল স্টিল দিয়ে এই টুলটা আমরা বানিয়েছি। এইরকম একটা টুল। এই টুলের উপর তোমার ওজন মনে করো 100 কেজি, ঠিক আছে? তুমি অনেক মোটা, তুমি 100 কেজি ওজন, তুমি এই টুলের উপরে বসলা মাঝখানে, ঠিক আছে? এই যে যেখানে যে লাল দাগটা আছে, এই জায়গায় তুমি এই টুলের উপর বসলা, তাহলে টুলটা যাবে না, কিরকম যাবে এই জিনিসটা আমরা দেখবো। এটা হলো আমাদের এই অ্যানসিস সফটওয়্যারের মাধ্যমে দেখবো। এই দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে আমাদের ইলাস্টিক স্ট্রেইন হচ্ছে, আমাদের ইকুইভ্যালেন্ট ইলাস্টিক স্ট্রেইন গুলো আমরা এখানে মেজার করতে পারতেছি। তারপরে দেখো আমাদের টোটাল ডিফর্মেশন, এখানে দেখো, এখানে যে লাল যেটা দেখতেছো, এখানে আমাদের টোটাল ডিফর্মেশনটা হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্রেস, এখানে টোটাল আমাদের ইকুইভ্যালেন্ট স্ট্রেস গুলো দেখাচ্ছে। এই গেল হলো আমাদের অ্যানসিসের সিমুলেশন। শুধু এরকম স্ট্রাকচারাল সিমুলেশন না, আমরা কিন্তু অ্যানসিস দিয়ে আরো অনেক ধরনের সিমুলেশন করতে পারি। যেরকম আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। আমরা একটা বক্স নিয়েছি, এই বক্সটার মধ্যে আমাদের আশপাশে তাপমাত্রা হলো আমাদের 22 ডিগ্রি সেলসিয়াস। এই সময় আমরা বক্সের একটা সাইডের দিকে, এই যে লাল লাল দিক যে দিক দেখতেছো, এই দিকে আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস দিয়েছি বক্সের এই সাইডে। আর একটা জিনিস, এই বক্সটা নিজেই হিট টেম্পারেচার জেনারেট করতে পারে, হিট 60 ওয়াট হিট জেনারেট করতে পারে। এরপর এরপর আমরা এক সাইডে, যেহেতু আমাদের 22 ডিগ্রি সেলসিয়াস, তাহলে অবশ্যই বাকি সাইড গুলো 22 ডিগ্রি সেলসিয়াস হবে। এখন আমরা দেখব এই পুরো বক্সের মধ্যে কিভাবে তাপমাত্রা গুলো ছড়ায় যাবে। কি দেখো, এখানে আমরা 1000 ডিগ্রি সেলসিয়াস দিচ্ছি, দেখো লাল হয়ে যাচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াস, বাকিগুলাই পুরো তাপমাত্রা গুলো ছড়ায় যাচ্ছে। এরপরে দেখো আমরা টোটাল হিট ফ্লাক্স বের করতে পারবো। দেখো হিট ফ্লাক্স আমাদের এই পাশে, যেখানে তাপমাত্রা দেওয়া হয়নি, উল্টা দিকে আমাদের এখানে হিট ফ্লাক্স বাড়তেছে। এই গেল হলো আমাদের অ্যানসিস সিমুলেশন। এখন আমরা মেইন ভিডিওতে ফোকাস করি। এখন আমাদের টার্গেট কিভাবে আমরা অ্যানসিস সফটওয়্যারটা ডাউনলোড করব। এখন আমরা চলে যাচ্ছি অ্যানসিস স্টুডেন্ট ভার্সন কিভাবে ডাউনলোড করতে হয়। আমরা যে কোনো একটা ব্রাউজারে গুগল সার্চে চলে আসবো, গুগল সার্চ ইঞ্জিনে। এইখানে আমরা সার্চ ইঞ্জিনের এখানে লিখবো যে অ্যানসিস, ANSYS, অ্যানসিস স্টুডেন্ট সফটওয়্যার। প্রথম যে সার্চে যে প্রথম যেটা আসতেছে, যে সাইটটা আসতেছে, সেখানে আমরা ক্লিক করব। এটা দেখো লেখা আছে আমাদের www.ansys.com স্টুডেন্ট এন্ড একাডেমিক্স। এইটা হলো আমাদের অ্যানসিস এর মেইন ওয়েবসাইট। এখান থেকে আমরা মূলত ফ্রি স্টুডেন্ট সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবো। এইখানে দেখো আমাদের স্টুডেন্টের 4টা সফটওয়্যার আছে। একটা হলো আমাদের সফটওয়্যার স্টুডেন্ট সফটওয়্যার অ্যানসিস স্টুডেন্ট, এরপর আমাদের আছে স্টুডেন্ট সফটওয়্যার অ্যানসিস এলএস ডাইনা স্টুডেন্ট, আর স্টুডেন্ট সফটওয়্যার অ্যানসিস ডিসকভারি স্টুডেন্ট, আর স্টুডেন্ট সফটওয়্যার অ্যানসিস ক্যাট স্টুডেন্ট। আচ্ছা, প্রথমে আমরা চলে যাচ্ছি অ্যানসিস ক্যাট স্টুডেন্টটা কি। অ্যানসিস ক্যাট স্টুডেন্ট হলো যারা তোমরা ইন্ডাস্ট্রিয়াল সেফটি ক্রিটিক্যাল ইমবেডিমেন্টে যারা কাজ করতে চাও, ইন্ডাস্ট্রি সেফটি সফটওয়্যার নিয়ে, তারা কিন্তু এগুলো কাজ করতে পারে। এটা মূলত যারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ শিখছো তাদের জন্য এই সফটওয়্যারটা। এরপর আসে আমরা অ্যানসিস ডিসকভারি স্টুডেন্ট। এখানে হচ্ছে যে আমাদের ক্রিটিক্যাল কিছু জিওমেট্রিক্যাল পার্ট আছে, ওই জিওমেট্রিক্যাল পার্ট গুলার যদি তোমরা শিখতে চাও, সেগুলোর জন্য আমাদের অ্যানসিস ডিসকভারি স্টুডেন্ট এই প্যাকেজটা নিতে হবে। তাহলে আমাদের আরেকটা আছে অ্যানসিস এলএস ডাইনা স্টুডেন্ট। এইটা মূলত হলো আমাদের, এটা মূলত হচ্ছে আমাদের অটোমোটিভ বা অ্যারোস্পেস অ্যাপ্লিকেশন যে সমস্যাগুলো, এটা আমরা এই সফটওয়্যার দিয়ে করতে পারি ইজিলি। আর আমরা মূলত আজকে যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে আমাদের অ্যানসিস স্টুডেন্ট সফটওয়্যার, যেটা আমরা মেইনলি এখানে ফোকাস করব। আমার মতে এই অ্যানসিস স্টুডেন্ট সফটওয়্যার যদি কেউ না শিখো, তাহলে তোমরা সামনে এই সফটওয়্যারগুলো ইউজ করতে একটু সমস্যা হতে পারে। এটা মূলত সবচেয়ে বেসিক সফটওয়্যার। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এখানে দেখো অ্যানসিস স্টুডেন্ট সফটওয়্যারের মধ্যে এখানে আমাদের একটা ডাউনলোড নাও নামে একটা লিংক আছে। এই ডাউনলোড নাওটা ব্লু থাকে, তুমি যদি কার্সারটা এখানে নিয়ে আসো তাহলে ব্ল্যাক হয়ে যাবে। এটাতে ক্লিক করবা, এখানে দেখো আমাদের চলে আসছে অ্যানসিস স্টুডেন্ট ফ্রি সফটওয়্যার ডাউনলোড। এখানে তুমি ডাউনলোড অ্যানসিস স্টুডেন্ট 2021 R1 এখানে ক্লিক করবা। আচ্ছা, এখানে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আমার আমার পিসিতে কিন্তু আগে থেকেই আইডিএম ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোড করা আছে। তোমাদের যাদের আইডিএম নাই, তোমরা কিন্তু খুবই ইজিলি এটা ডাউনলোড করতে পারবে না। তখন তোমরা যদি ডাউনলোড অ্যানসিস স্টুডেন্ট দাও, তখন তোমাদের তোমাদের ব্রাউজার থেকে ডাউনলোড করা শুরু হবে, তখন অনেক টাইম লাগবে।
কিন্তু তোমরা যদি আইডিএম ডাউনলোড করে দাও তাহলে খুবই সহজেই তোমরা ডাউনলোড করতে পারবে। তখন তোমরা এই আইডিএম এর লিংকটা, ডাউনলোড লিংকটা আমি নিচে দিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা হলো এই অ্যানসিস সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবা, যদিও আমি এই লিংকটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। হতে হতে আমরা কয়েকটা জিনিস দেখে আসি, সেটা হচ্ছে যে আমাদের ইনস্টলেশন স্টেপস গুলো। এখানে ইনস্টলেশন স্টেপস খুবই ইজি। আমাদের এই ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমাদের যে কোনো জিমেল আইডি থেকে। যদি ভালো হয় এটা তোমার ইউনিভার্সিটির স্টুডেন্ট মেইল আইডি যদি হয় তাহলে বেশি ভালো হয়। এরকম একটা জিমেল আইডি থেকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে ইনস্টলেশনের আগে। এরপরে আমাদের এখানে দেখো কয়েকটা জিনিস, এখানে আমাদের এটা হলো আমাদের সিস্টেম এন্ড ব্রাউজার রিকোয়ারমেন্টস। এখানে কয়েকটা রিকোয়ারমেন্টস আছে, যেরকম আমাদের মাইক্রোসফট উইন্ডোজ 10 লাগবে 64 বিট, আমাদের ওয়ার্ক স্টেশন ক্লাস প্রসেসর লাগবে, 4 জিবি র্যাম লাগবে, 25 জিবি হার্ড ডিস্ক স্পেস লাগবে। আর কম্পিউটার মাস্ট হ্যাভ ফিজিক্যাল সি ড্রাইভ, এটা সবারই সি ড্রাইভ আছে। এরপর গ্রাফিক্স কার্ড, প্রফেশনাল ওয়ার্ক স্টেশন ক্লাস 3D একটা গ্রাফিক্স কার্ড লাগবে। আচ্ছা, এরপর আমরা আসি আমাদের এটা কত টাইম লাগবে এটা ডাউনলোড হতে। মূলত আমার এটা ডাউনলোড হতে প্রায়, আমার নেটের স্পিড একটু স্লো, এজন্য আমার প্রায় 2 ঘন্টা লাগে। কিন্তু যাদের নেটের স্পিড 10 Mbps তাদের 55 মিনিটের মতন এভারেজ টাইম লাগবে। আর যাদের আরো বেশি তাদের আরো কম। আমাদের ডাউনলোড শেষ হলে আমরা এরকম একটা জিপ ফাইল দেখতে পারবো। এই জিপ ফাইল খোলার জন্য আমাদের এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এখানে যেখানে তুমি এক্সট্রাক্ট করতে চাও, এক্সট্রাক্ট করার পর তুমি এখানে দেখবা যে একটা ইনস্টলেশন ফাইল আছে, ওই এখান থেকে খুবই ইজিলি জাস্ট ইনস্টল করে ফেলতে পারবে। Now we are ready to go with ANSYS.